জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। 11ই আগস্ট 2025 স্টুডেন্টস হেলথ হোম কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে শতবর্ষে কবি সুকান্ত ভট্টাচার্য স্মরণে যে বর্ষব্যাপী অনুষ্ঠানের কর্মসূচি নেওয়া হয়েছে তা জানালেন। চলুন আমরা শুনে নিই। সেই হলটিকে আমরা কবি সুকান্তের ছাড়পত্র কবিতা নামকরণ করা হবে এবং এখানে আমাদের কবি সুকান্তের জন্মশতবর্ষ নিয়ে এবং কবি সুকান্তকে নিয়ে আলোচনা করবেন তরুণ ব্যানার্জি এবং আমাদের ওই যে সামগ্রিক আমাদের এই কর্মসূচিরা ওইদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবি সুকান্তের আবৃত্তি, নাচ, গান, তার মধ্যে দিয়ে আমরা পালন করব। চিকিৎসকরা, ছাত্রছাত্রীরা, আমাদের শিক্ষকরা তারা অংশগ্রহণ করবে এবং সকলের এই অংশগ্রহণের এই গোটা প্রক্রিয়াটা উদ্বোধন করবেন। আর বিশিষ্ট আমাদের ভেষজবিদ, মেডিসিন স্পেশালিস্ট ডাক্তার অপূর্ব মুখোপাধ্যায়। এরপরে আমরা আরেকটি অভিনব কর্মসূচি নিয়েছি, সেটা হচ্ছে কিশোর বয়সে যেহেতু কিশোর কবিকে আমরা হারাতে হয়েছিল, কবি সুকান্ত কিশোর কবি নামেই পরিচিত, তাই আমরা স্টুডেন্টস হেলথ হোম এমনি সম্বৎসরব্যাপী আমরা ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের পরীক্ষা করে থাকি, কিন্তু আমরা এই বছর কবি সুকান্তের এই উপলক্ষে আমরা পশ্চিমবাংলার সমস্ত বিদ্যালয়গুলিতে আমরা কিশোর কিশোরীদের বিশেষভাবে আমরা স্বাস্থ্য পরীক্ষা করব। তাদের মধ্যে যাদেরকে আমরা অসুস্থ চিহ্নিত করব, তাদের যাতে সম্পূর্ণ চিকিৎসা পায় স্থানীয় হাসপাতালে বা স্টুডেন্টস হেলথ হোমের হাসপাতালের মধ্যে দিয়ে আমাদের যে ফর্মুলা, অর্থাৎ সরকারি হাসপাতালে যদি চিকিৎসা হয়, সেই সরকারি হাসপাতালের চিকিৎসার যে ব্যয় হয় তা কিন্তু স্টুডেন্টস হেলথ হোম বহন করে। তার জন্য 3 পেজে টাকা 5 টাকা দিতে হয়, পেট ভাড়ার জন্য 30 টাকা দিতে হয়। স্টুডেন্টস হেলথ হোমে জমা করলে সরকারি হাসপাতালে যে চিকিৎসা হয় তার যদি 20-25 টাকা খরচা হয় সেটা স্টুডেন্টস হেলথ হোম বহন করে। এই পদ্ধতিতে আমরা স্থানীয়ভাবে ছাত্রছাত্রীদের, আমাদের কোচবিহারেও স্টুডেন্টস হেলথ হোমের সেন্টার আছে, কার্তিকেও স্টুডেন্টস হেলথ হোমের সেন্টার আছে। এই মুহূর্তে 35টা আঞ্চলিক কেন্দ্র আমাদের এরকম কার্যকরীভাবে আছে। সমস্ত জায়গায় এই বিদ্যালয়গুলিতে আমরা ছাত্র কিশোর কিশোরীদের স্বাস্থ্য পরীক্ষা করব এবং তারপরে যে অসুস্থ যারা চিহ্নিত হবে এবং একান্ত বড় রোগ যাদের চিহ্নিত হবে তারা আমাদের স্টুডেন্টস হেলথ হোমে এখন যে মৌলারির মোড়ে টাকা 275 টাকা এবং 350 টাকা অপারেশনের জন্য নিয়ে থাকি, সেই টাকাটাও আমরা এই বছরে 100 জনের দেবো না। আমরা 100 জন ছাত্রছাত্রীকে সম্পূর্ণ বিনামূল্যে স্টুডেন্টস হেলথ হোম এই সুকান্তের জন্মশতবর্ষে ছাত্রছাত্রীদের অপারেশন করবে, 100 ছাত্রছাত্রীদের অপারেশন করবে। এবং এর জন্য আমরা বড় হিসাব করে দেখেছি, আমাদের একটি অপারেশনের জন্য গড়ে এইসব ক্ষেত্রে স্টুডেন্টস হেলথ হোমকে 20,000 টাকা করে খরচ করতে হয়। অর্থাৎ আমাদের এই 100 ছাত্রছাত্রীর জন্য অপারেশনের জন্য প্রায় 2 লক্ষ টাকা খরচা হবে। আমরা আশা করি স্টুডেন্টস হেলথ হোম বহু ক্ষেত্রে মানুষের দান পায় এবং এই টাকা আমরা স্টুডেন্টস হেলথ হোমে রেগুলার ফান্ডের পূর্ণ চাপ না দিয়ে আমরা দরদি মানুষ, দরদি চিকিৎসক, দরদি শিক্ষক তাদের কাছ থেকে আমরা এই অর্থ সংগ্রহ করব। এই আস্থা ভরসা আমাদের আছে, আমরা সেই ভরসায় 100 ছাত্রছাত্রী সম্পূর্ণ নির্ভরশীল অপারেশন করবো। এই অঙ্গীকার আমরা আগে প্রতিযোগিতা হয়, তার নাম হচ্ছে উৎসব। এখন এই উৎসব বহুকাল ধরে প্রচলিত আছে। এই উৎসবে আমাদের 35টি আঞ্চলিক কেন্দ্রে এই উৎসব হবে। সেখান থেকে যারা সেই উৎসবে জয়ী হবে তাদেরকে নিয়ে আমাদের ক্রীড়ার জন্য, অর্থাৎ মেয়েদের খোখো এবং ছেলেদের কবাডি এই প্রতিযোগিতা আমাদের হয়। তাতে একদম প্রান্তিক পরিবারের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। আগের বছর আমাদের কালিয়াগঞ্জের যে খোখো টিম চ্যাম্পিয়ন হয়েছিল, তাতে আমরা দেখেছি সেই টিমের সমস্ত সদস্য মেয়েরা সাঁওতাল পরিবারের অন্তর্ভুক্ত। আমরা তাই প্রান্তিক ছাত্রছাত্রীদেরকে অন্তর্ভুক্ত করার জন্য যে কবাডি এবং খোখো প্রতিযোগিতা করে থাকি, সেটা আমাদের 4টি জোনে আমাদের হবে। আমাদের জলপাইগুড়ি, বারাসাত, আমাদের রানীগঞ্জ, এইরকম 4টি জোনে আমাদের প্রতিযোগিতা হবে। এবং আমাদের হচ্ছে এই সর্বশেষ আমাদের নর্থ হুগলি কেন্দ্র চুঁচড়ায় আমাদের রাজ্য উৎসব হবে, অর্থাৎ রাজ্য ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হবে। গত বছর এটা রায়গঞ্জে হয়েছিল, সেখানে 830 জন প্রতিযোগী এবং তাদের একজন করে অভিভাবক
তাদের সম্পূর্ণ থাকা খাওয়া সব খরচা স্টুডেন্টস বহন করে। সেই রকম প্রতিযোগিতা এবছর চুঁচড়ায় হবে এবং এই প্রতিযোগিতাতে এই সামগ্রিক যে প্রতিযোগিতাগুলো যেখানে আমাদের হবে, এই সমস্ত প্রতিযোগিতাগুলো এবারে সুকান্তের জন্য আমরা উৎসর্গ করবো। সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রত্যেকটি বিষয়ের মধ্যে সুকান্তের কবিতা, সুকান্তের গান, সুকান্তের বিভিন্ন আলোচনা সভা, কাজে তাৎক্ষণিক বক্তৃতা এইসবগুলো থাকবে। এবং আমরা আরেকটি অভিনব বিষয় আমরা এবারে করেছি, এই জন্য আমরা মনে করছি ছাত্রছাত্রীদের মধ্যে আমাদের পশ্চিমবাংলার এই যে গৌরবজনক অধ্যায়গুলো আছে, এই গৌরবজনক ঐতিহ্য আছে, সেইগুলো বর্তমানে আজকে ভুলে যাওয়ার একটা প্রবণতা বা ভুলিয়ে দেওয়ার প্রবণতা আছে। সেই জন্য আমরা ঠিক করেছি আমরা প্রতি বছরই এই যে যারা আঞ্চলিক ক্ষেত্রে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় এবং জোনালে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়, রাজ্য হয়, তাদেরকে আমরা পুরস্কৃত করি। স্টুডেন্ট ক্ষেত্র গত ৭২-৭৩ বছর ধরে যে মানবমুখী কাজটা করে থাকে, সেই কাজটা মনে হয় অন্য কোনো সংগঠন ভারতে কেন বাংলাতে তো নেই, ভারতীয় নেই। তো আমি যার জন্য আজকে এখানে জমায়েত হওয়া, সেই কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের, তাকে স্মরণ করে আমরা আগামী ১ বছর ধরে আমরা স্টুডেন্ট সেন্টারের পক্ষ থেকে কিছু অনুষ্ঠান করব। সবগুলো অনুষ্ঠান অবশ্যই থাকবে মানব প্রেমী অর্থাৎ মানবমুখী থাকবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেটা হতে পারে চিকিৎসা বিজ্ঞানে, হতে পারে সেটা হতে পারে সংস্কৃতি জগতে, হতে পারে সেটা মানুষের জন্য কল্যাণের জন্য হতে পারে, নানানভাবে অর্থাৎ মানবমুখী হবে, এই কোনো সন্দেহ নেই। আমি ডক্টর পরিত গোস্বামীকে একটা আমি আবেদন করব যে খেলা যে সমস্ত প্রতিযোগিতাগুলো বলা হলো এখানে, আমি বলবো সুকান্ত ভট্টাচার্য কিন্তু দুটি খেলা পছন্দ করতেন, নিজে খেলতেন। এই দুটি খেলা শুনলে আপনারা অবাক হবেন। একটা হচ্ছে ব্যাডমিন্টন, আর একটা হচ্ছে দাবা। এই দুটি খেলা তিনি পছন্দ করতেন। তার ভাই লিখে গেছেন সুকান্তর জীবনীতে, ভাই মানে অশোক ভট্টাচার্য, ওনার একদম পঞ্চম, আর ওকে ৬ ভাই ছিলেন, পঞ্চম ভাই ছিলেন অশোক ভট্টাচার্য, আর সুকান্ত ভট্টাচার্য দ্বিতীয় ভাই ছিলেন। আর বড় যিনি, তার ছেলে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। যাই হোক, এটা একটা রিকোয়েস্ট করবো, দাবা ব্যাডমিন্টন রাখা যায় কিনা কোনোভাবে। দাবাতে ইন্ডোরই হতে পারে, ব্যাডমিন্টন তো বাইরে হতে পারে, সেটা কাবাডি রাখতে পারলে বাইরে রাখতে হবে, ব্যাডমিন্টন রাখা যেতে পারে। আমার ধারণা নয় কেমন তো আমার ভালো। সুকান্ত ভট্টাচার্যকে দাহ করা হয়েছিল কাশী বৃত্তের ঘাটে। কাশী বৃত্তের ঘাটে সুকান্ত কোন রকম স্মারক নেই। আপনারা শুনে আরো অবাক হবেন যে গত ২০২০ সাল পর্যন্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাইয়ের কোন স্মারক ছিল না বিদ্যালয় শিক্ষকের। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মারা গেছিলেন ১৮৯১ সালে। ১৮৯১ থেকে ১৯৯১ চলে গেছে, তারপরে ২০২০ সাল পর্যন্ত কোন স্মারক ছিল না। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ভারত সভার পক্ষ থেকে আমি ওখানকার ভাইস প্রেসিডেন্ট, আমি প্রস্তাব রেখেছিলাম যে নিমতলা শ্মশান ঘাটে একটি স্মারক রাখা হোক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই। ওখানে দুজনের স্মারক আছে, একজন হচ্ছেন আচার্য ভূপেন্দ্রচন্দ্র রায়, আরেকজন হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নেই। এদের দুজনেরই গুরুস্থানীয় ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেই আমার প্রস্তাবে কলকাতা কর্পোরেশন রাজি হয়ে অবশেষে ২০২০ সালে ওইটা প্রতিষ্ঠিত হয়েছিল। ডক্টর ইন্দুদীপা সিনহা এবং আমাদের শিক্ষকদের প্রতিনিধিত্ব করার জন্য এসেছেন আমাদের ট্রেজারার, সেন্ট্রাল ট্রেজারার অভয় ঘোষাল, আমাদের যুগ্ম সম্পাদক টাউন স্কুলের ম্যাথামেটিক্স অঙ্কের শিক্ষক চন্দন নস্কর এবং সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক প্রিয় নিয়োগী, এনারা শিক্ষকদের প্রতিনিধিত্ব করতে এসেছেন। এছাড়া আমাদের ক্রীড়া বিষয়ক যে সম্পাদক আছেন উনিও শিক্ষক, সদ্য রিটায়ার করেছেন। এই আমাদের পক্ষ থেকে যা বলার শেষ হলো। যদি সাংবাদিক আমাদের বন্ধুদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা সেটার উত্তর দেব। কিশোর কিশোরী কিভাবে বাছাই পর্ব করবেন? আমাদের একদম অত্যাধুনিক পদ্ধতি আছে স্কুলিং সেন্টারে। আমাদের হাতে কলমে স্বাস্থ্য পরীক্ষা প্রশিক্ষণ বলে একটা পুস্তিকা আছে। আপনারা চাইলে স্টুডেন্ট সেন্টার থেকে তার হার্ড কপি এবং ডিজিটাল কপি আমরা আপনাদের দিতে পারি। এর মাধ্যমে আমরা শিক্ষকদের, আগ্রহী শিক্ষকদের শিখাই যে কী করে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। তারা স্ক্রিনিং করবেন, করে চিহ্নিত করবেন এরা সম্ভাব্য অসুস্থ।
তারপরে আমাদের ডাক্তাররা দেখবে যে হ্যাঁ সত্যিই অসুস্থ, তারপরে যারা চিহ্নিত হবে যে এদের সার্জিক্যাল ডিজিজ আছে, অপারেশনের মতো রোগ আছে, তাদেরকে নিয়ে এসে আমরা অপারেশন করি। এইটা হচ্ছে আমাদের পুরোটাই মানুষ আমাদের দান করবেন, এই আস্থা এই আমাদের আছে। ক্রাউড ফান্ডিংও কিছুটা আমরা করবো, আর কিছুটা আমরা বিশিষ্ট অনেক মানুষই জানেন যেগুলো করতে ভালোবাসেন, যে নিজের জন্মদিনে একটা অপারেশন স্পন্সর করবে, তার বিবাহ বার্ষিকীতে একটা স্পন্সর করবে, এইরকম ভাবে আমরা টাকা দেবো। এইরকম বিবিধ পরিকল্পনা আমাদের আছে। স্টুডেন্টস হেলথ হোম সবার জন্য, সুতরাং যারা এই বর্ষব্যাপী অনুষ্ঠানে নিয়োজিত তারা জানালেন আপনারাও সবাই আমন্ত্রিত। আপনারা দেখছেন জনরব মিডিয়া। আবার আসছি।